হয় আপনি ক্ষতিগ্রস্ত হবেন, পাশে যে অশুনছে সেও ক্ষতিগ্রস্ত হবে। যদি মনের ভিতরে কিছু উৎসুক কোনো কিছু জাগার প্রশ্ন জিজ্ঞাসিত ইচ্ছা প্রকাশ হয়, সঙ্গে সঙ্গে হাত উঁচু করবে, প্রশ্ন করবে। এটা ক্লাস একদম এদিকে সব সময়। বয়সের অনেক ছোট আমি আপনাদের, কারোর ছেলের বয়সে, কারোর নাতির বয়সে, কারোর সমবয়সে, তাই তো নাকি? বয়স আমার 35 রানী, কিন্তু হঠাৎ করে দেখলি মনে হবে বুড়ো। কিছু করার নেই। রাতের খানা যদি ভোরবেলা খায়, দুপুর বেলার খানা যদি 3টের সময় খায়, সকাল থেকে 1টা পর্যন্ত যদি খানাই না খাওয়া হয়, এমনি বুড়ো হবে। কিছু করার নেই। রাতকে আল্লাহ বানিয়েছে ঘুমানোর জন্য, বিশ্রাম। সেই সারা রাত যদি জেগে পাগলের মতো ভোঁ ভোঁ করে বকা আর ঘোরা, এমনি তো বুড়ো হতেই হবে। তবে ঈমানদারদের জন্য এই দুনিয়াটা বিশ্রামের জায়গা নয়, পরিশ্রমের জায়গা। আমি বলি, আল্লাহ রাসূল বললেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়া হলো ঈমানদারদের জন্য চাষ, ক্ষেত বাড়ি, আখিরাতের সঞ্চয়ের জায়গা। একবার জোরে বলো, একবার জোরে বলেন। এখানে যত পরিশ্রম করবেন ওখানে ফ্রি টক টাইমে খেতে পারবেন। এখানে যত বাদরামি করবেন ওখানে ফ্রি টক টাইমে তত মার খাবেন। কথা বুঝতে পারছেন না? এখানে যত চালাকিপনা করবেন, খোদগিরি করবেন, হারামকে হালাল বানাবেন, মার খাওয়া ফ্রি হয়ে যাবে আপনার। বুঝতে অসুবিধা হচ্ছে না তো? নবী বলছে কুকুরের ভিতরে 5টা স্বভাব। কোন কুকুর? খেকি কুকুর না, এই রাস্তাঘাটে ঘোরে এ কুকুর না। মুআল্লিমুন কালবুন, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। শিক্ষিত কুকুর, শিক্ষিত কুকুর দেখেছেন? হাসছেন কেন? শিক্ষিত কুকুর আছে গো, ওই পুলিশদের কাছে থাকে, হাই র্যাঙ্কে এডুকেটেড, শিক্ষিত কুকুর। এমনি সচরাচর এই খেকি কুকুরের সামনে পায়খানা করে থাকলে শুকে দেখে 2-1 চাপড় মারে, 2-1 গাল লেয়, খারাপ লাগলেও চোখ বন্ধ করে খায় পায়খানা। কিন্তু শিক্ষিত কুকুরের ওর মালিকের দেওয়া খাবার ছাড়া আদার্স কোনো খাবারে ও মুখ দেবে না। কথা বুঝতে পারছেন না? এটা হচ্ছে শিক্ষিত কুকুরের গুণ। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিদা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পোষা কুকুরের ভিতরে 1 নম্বর স্বভাব তোমরা দেখতে পাবে। কুকুর যখন খানা খায়, পোষা কুকুর যখন খাবার খায়, উদার পণ্য করে খাবার খায় না, এখন খালি রেখে খানা খায়। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পোষা কুকুর যখন খানা খায়, এখন খালি রেখে, পেট খালি রেখে খানা খায়, খাবার শেষে ওই পাত্রটাকে সুন্দর করে চেটে পুটে খায়। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহওয়ালা যারা হয়, জান্নাতি মানুষ যারা হয়, তারা খানা খাওয়ার সময় পেটটাকে 3টে ভাগে বিভক্ত করে। একটা ভাগ খাবার দিয়ে পূর্ণ করে, আর একটা ভাগ পানি দিয়ে পূর্ণ করে, আর একটা ভাগ খালি রেখে দেয়। ও আমার সাহাবীরা, আল্লাহওয়ালা জান্নাতি বান্দাদের খানা খাওয়ার পরে তাদের প্লেটটাকে, হাতটাকে চেটে চেটে খানা খায়। অল্প খানা খেয়ে আল্লাহর শুকর আদায় করে। জোরে বলবেন না? এরম খান 40-এর খানা দাওয়াত করুক, কম খাবেন।
পেঁয়াজ দিয়ে যাচ্ছে পকেটে, কম খাবে তাই। ঠিক বলছি না ভুল? জোরে বল না রে বাবা, কম খাবে। আবার একটু লম্বা চালের বিরিয়ানি আর দেখতেন মাথায় নিচু করে নিয়ে দেবো দেবো করতে করতে সব শেষ, পায়খানা ফিরে ফেল দিচ্ছে, ছাড়ে কম খাচ্ছে। কথা বলছি না না, আপনার সব ভালো, এই চারটে গোটা খেয়ে নিতে আলহামদুলিল্লাহ পড়েন, আপনার সব ভালো। এক জায়গায় জলসায় গিয়েছি, আমার সঙ্গে খেতে বসছে বাড়িওয়ালা আমার সঙ্গে খেলাম, আপনি বসেন, এই খোকা আমার সে বাসনটা নিয়ে আয়, ওর বাসন আলাদা। হয়তো অসুবিধে থাকতে পারে, সকলের বাসন সবাই তো খায় না, হয়তো হতে পারে। লিয়ায় সে দেখলো আমার যা বাসন আমার থেকে ডবল এরিয়া, কম খাবে বোধহয়। এসে বললুম বিরাট ধামার মতো চওড়া, হেলতেসটা কোনো শব্দ হচ্ছে না, খাচ্ছে তো খাচ্ছে। মাছগুলো আমি ছাড়িয়ে মাংসগুলোকে, মানে মাছের অংশগুলোকে, মাছগুলোকে বেশি বেশি খেতে কাঁটা বাদ, সে আস্ত মাছ মরমর করে ঢোকাচ্ছে, মনে হচ্ছে যেন কোনো ব্যাপারই না, কলা খাচ্ছে। মুরব্বি প্রায় 55-60 কাছে বয়স, এসে যা ভাত খেলো আমার 4-5 দিন লাগবে। জন্মের খাওয়া খাচ্ছে, খা বাপ খা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেহেশতি বান্দা, জান্নাতি বান্দাদের খানা হলো অল্প, রেস্ট্রিকশনে চলে, একটা কোণ খালি রেখে তারা খায়। বিজ্ঞান গবেষণা করে বললেন, দা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য গ্রেট সায়েন্টিস্ট। একবার জোরে বলো, একবার জোরে বলে। ও বেজনেরা, আল্লাহ নবী এই খানা কোন খাওয়া, এই হাদিসটাকে নিয়ে গবেষণা করে দেখেছে, বিজ্ঞানীরা জানিয়ে দিলেন তাম পৃথিবীর মানুষ যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মেনে যদি খানা খেত, জীবনে কোনোদিন মানবের পেটের রোগ হতো না। আরো জোরে বলো সুবহানাল্লাহ। বিজ্ঞান ওটাকে সামনে নিয়ে আবিষ্কার করেছে, নাসার বিজ্ঞানীরা খানা খায় মেপে মেপে, শুধু নয় চাঁদে যারা যায়, মঙ্গল গ্রহে যারা যায়, ওই বিজ্ঞানীদের, ওই নভেশচারীদের, ওই মহাকাশচারীদের খানার জায়গা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। একটা ক্যাপসুলের মতো একটি খাবার, নভেশচারী যারা নভোচর বলা হয়, একটা ক্যাপসুল আমি দেখেছি, একটা ক্যাপসুল খাবে 24 ঘন্টা, আর কোনো খাবারের প্রয়োজন নেই। 6 মাস 5 মাস চাঁদে গিয়ে অবস্থান করছে মানুষ। ওখানে কি রান্না বান্না হচ্ছে নাকি? হচ্ছে চান্স নেই। রাসূলুল্লাহর এই হাদিসকে সামনে নিয়ে গবেষণা করে তার একটা খাবারের জায়গা, এত খেলি যে মোটা তাজা হবেন তা নয়, খাবারের গুণগত মান যদি উন্নত হয়, অল্প খেলি আপনার শরীরটা ফিট থাকবে। একবার জোরে বলুন। আরো মনে করছে বেশি খেলি ভালো, বেশি খাচ্ছে ভুঁড়ি মোটা হচ্ছে। কথা বুঝতে পারছেন? আমরা তাহারি মা এখানে মানছি, জম্মের খাওয়া খাচ্ছে, মরেও শান্তি নেই। এই ভুড়ি টুড়ি নিয়ে যারা মরে যাওয়ার পরে যারা খাটিয়ে নিয়ে যায়, গাল দিতে যায়, বলে কথা বুঝাচ্ছে। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ করতে উঠে যার ওর যে কটা বাচ্চা সব চুপ করে আগুন হয়ে যাচ্ছে। এই সর্বনাশ কি করেছে? ওই জন্য রাসূলুল্লাহর হাদিস, জান্নাতি মানুষের খানা অল্প, খাবে সুন্দর করে চেটে পুটে। হ্যাঁ, আমাদের ঘরের ছেলেরা খামচি করে, এই কুকুরের থেকে খারাপ। কথা বুঝতে পারছেন নাকি?
এলোমেলো করে খাওয়া মুমিনের চিহ্ন নয়, পরিপাটি করে খাওয়া, সুন্দর করে চেটে পুটে খাওয়া হচ্ছে মুমিনের চিহ্ন। একবার জোরে বলেন, জোরে বলেন। ওয়াজ মাথায় ঢুকছে তো? হ্যাঁ, ওয়াজ শোনো, ওয়াজ শোনো। ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিরা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জান্নাতি মানুষের দ্বিতীয় গুণ হবে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের মতো। কুকুরের ভিতরে দ্বিতীয় গুণ দেখা যায়, একটি পোষা কুকুর ওর মনিবের মন জয় করার জন্য, ওর মনিবের নৈকট্য হাসিল করার জন্য, রেজামান্দির জন্য ওই পোষা কুকুরটা সারা রাতের ঘুমটা হারাম করে দেয়, রাত জেগে জেগে মনিবের ঘর পাহারা দেয়। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জান্নাতি বান্দা যারা হয় সারা রাতে আরামের বিছানায় ঘুমাবে না। আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর মুত্তাকিন বান্দা যারা হয়, ওরা সারা রাতে আরামের বিছানা ছেড়ে দিয়ে রাতের কিছু অংশ রবের নৈকট্য হাসিলের জন্য, রবকে খুশি করার জন্য নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত তারা করতে থাকে। জোরে বলবেন না, বলবেন না ভাই, চাই না আমি একটু খাবো, খাবো। হ্যাঁ, পারমিশন না দিলে একদম বড় বিয়াদবি হয়ে যাবে। পারমিশন না নিলে তাহলে আপনারা কি বসে দেখবেন নাকি? এই দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা, এটা পুরো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ওয়া আলা আলি, খেলে আর খেলে দিবি তো, মোহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম। জোরে বলবেন না, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি। পথে ধারা নদী গতির ধারায়, পথে ধারা নদী গতির ধারায়, সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। জোরে বলবেন না, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। চিরোন্নত দিন ইসলাম, চিরোন্নত দিন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আধারের কালো তোমার আলোয়, আধারের কালো তোমার আলোয়
সকলে পিছু হেঁটে যায়। জোরে বলবেন না, চিল্লে হবে না। বিশ্বনবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ যখন রাতের অন্ধকারে আমি আয়েশার ঘরের দিকে ঝুকঝুক করে আসতেন, আমি আয়েশা দরওয়াজা খুলে আসমানের দিকে তাকিয়ে থাকতাম। কেন? আমার নবী অন্ধকারে হেঁটে আসতেন, আসমানের তারকাগুলো রাসূলুল্লাহর পিছনে পিছনে আসতো। জোরে বলবেন না। আধারের কালো তোমার আলোয় তারারা সকলে পিছু হেঁটে যায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজার সালাম। হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা মহাব্বতের সঙ্গে ওয়ালা আলিহি। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, পোষা কুকুর, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সারা রাত ঘুমায় না। ও আমার সাহাবীরা, যারা প্রকৃত আল্লাহর বান্দা হয়, জান্নাতি বান্দা যারা হয়, আরামের বিছানায় তারা সারা রাত কখনো কাটায় না। রাতের অন্ধকারে কখনো কখনো আল্লাহর ইবাদতে নামাজে দাঁড়িয়ে যায়। ও সাহাবীরা, পোষা কুকুরের ভিতরে তৃতীয় নম্বর স্বভাব তোমরা দেখতে পাবে। পোষা কুকুরের ভিতরে তৃতীয় নম্বর স্বভাবটা হলো, পোষা কুকুর সারা রাত জেগে জেগে মনিবের ঘর পাহারা দিতে দিতে হঠাৎ করে যদি কোনো দস্যু ডাকাত বদমাশ লম্পট যদি ওর প্রভুর কোনো অনিষ্ট করতে চায়, কোনো ক্ষতি করতে চায়, লোকসান করতে চায়, ওই পোষা কুকুরটা জানের মায়া করে না, জীবনের মায়া করে না। ওই পোষা কুকুরটা নিজের জান দিয়ে খোলে প্রভুর অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য নিজের অস্তিত্ব বিলীন করে দেয়। ও আমার সাহাবীরা, আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, শুধু নামাজি মুসল্লি হবে না, তাদের সামনে যখন শরিয়াত বিরোধী কাজ হবে, শরিয়াত বিরোধী যখন আচরণ হবে, আল্লাহর মাহবুব বান্দা দেখবে না ওটা ছেলে কি, দেখবে না ওটা নিজের মেয়ে কি, দেখবে না ওটা মা কি, ওটা বোন কি, দেখবে না ওটা বিবি কে, দেখবে না ওটা মা বাপ কে। আল্লাহর বান্দা তাদের বিরুদ্ধে প্রতিবাদ লাগিয়ে দেবে। প্রতিবাদ করেন, সত্যি কথা বলে করেন, আরে ভাই তা ভাবি নামাজ পড়ে না কেন? বলি তা শোনে না, প্রতিবাদ করছে দেখেন। এবার ভাইয়ের মতো কথা হয়েছে না, ভেড়া এই ওয়াজ মনে হচ্ছে এবারে গন্ডগোল হচ্ছে না, ঘরের দিকে আসতে ঘুরে ওয়াজ ঘুরে ঘরের ভেতর ঢুকতে অস্তিত্ব বিলীন করে দেবো। কাহিনী বলা অভ্যাস নেই আমার, জানেন তো। কষ্ট পাবে বাপ, দেখে চাচা জিজ্ঞাসা করছে, হ্যাঁ চাচা তুই নামাজ পড়িস, চাচি পড়ে না কেন? ওর কথা ছেড়ে দিদি, 36 বছর ধরে বোঝাচ্ছি ও নামাজ পড়ে না, ওর কথা বাদ দে। তাই বললাম 36 বছর ধরে বোঝাচ্ছিস বিবি নামাজ পড়ে না, তুই নামাজি হয়েছিস, যে বিবি তোর কথা শোনে না তার বাচ্চা হয়? তোর কটা বাচ্চা? বলে 9টা। চাচার কথা চাচি শোনে না, কিন্তু 9টা বাচ্চা। এ ভাই, যে স্ত্রী
যে স্বামীর কথা শোনে না তার বাচ্চা হয়। কিন্তু বোঝার জিনিস, আবার বলতেছি, যে ভাইয়ের কথা ভাবি শোনে না, যে ভাইয়ের কথা যে ভাবিটা শোনে না, ওর বাচ্চা হবে। গায়ে লেগ দিস তাই, দাওয়াত দিলে এরম হবে। কি গো, 9টা বাচ্চার, 10টা বাচ্চার, 5টা বাচ্চার মা হয়ে গেছে, নামাজি হয়নি। এই দুর্বলতার সুযোগ দিয়েছে কে? চাচা মার খাবে। কবরে গেলে ওই ধুনুরি যেমন ওই তুলো আশায়, এই মুসল্লি চাচার তুলোর মতো আশাবে, ফেরেশতারা সব মুখগুলো রেডি হয়ে গেছে। বোঝাই তা বোঝে না। আরে ভাই, বিশ্বনবী বললেন আল্লাহর কোরআন থেকে একটি আয়াত নিয়ে সাহাবীদের বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ বলছি, কু আনফুসাকুম, তুমি নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে আমি শাহনাজ নামাজ পড়বো, শরীয়তকে মেনে চলবো, এরপরে আমার দায়িত্ব শেষ নয়। ওয়া আহলিকুম নার, আমার পাশে যে শয়ন করে আমার বিবি, তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, মানে নামাজি পর্দা নিশিনী বানাতে হবে। ওয়া আহলিকুম নার, তোদের সংমিশ্রণে আমি আল্লাহ মেলামেশার মাধ্যমে যে বাচ্চা দিয়েছি, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাদেরকে পর্দা নিশিনী আর নামাজি বানা। ওয়া আহলিকুম নার, এরপরে তোর দায়িত্ব হলো তোর আব্বা মা যদি নামাজ শরীয়ত না মেনে চলে তাদেরকেও মানা। আচ্ছা কি বলছে? বলিটা শোনে না, পাশ কাটাচ্ছে। শরীয়তের দৃষ্টিতে সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি নামাজ আদায় করি, আমার বিবি নামাজ পড়ে না, হুজুর আমার বিবি যদি পর্দা না করে, আমি স্বামী, আমার করণীয় কি একটু বলেন। এই পাশে একদিন কে পেলে লাগিয়েছে, অত হেসতেছ কেন? মেয়ে ছেলে না হিজড়ে, দেখ এত রাত্রে অত হাসি কিসে? ও বেগরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন বোঝাও, ও আমার সাহাবী, তোমার স্ত্রী যদি নামাজ না পড়ে, তোমার বিবি যদি নামাজ না পড়ে, পর্দা যদি না করে, তোমার বিবিকে তুমি বোঝাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কদিন ধরে বোঝাবো? আল্লাহ নবী বললেন একদিন বোঝাও। কত জায়গায় বোঝাবো? আল্লাহ নবী বললেন 4 জায়গায়, উঠতে বসতে খেতে শুতে 4 জায়গায় বিবিকে নামাজের পর্দার দাওয়াত দাও। একবার জোরে বলবেন না? কত জায়গায়? উঠতে বসতে খেতে শুতে, এই 4 জায়গায় তো বিবি থাকে। ওকে বোঝাও, গালি দেবে না, মারধর করবে না, ওর বাবা বাপ মাকে তুলে গালাগালি করবে না, তালাক দেবে না, ঘর থেকে তাড়িয়ে দেবে না। আমার সাহাবীরা, একদিন ওকে বোঝাও। হুজুর যদি একদিন বোঝানোর পরেও না বোঝে, আল্লাহ নবী জানিয়ে দিলেন 1 সপ্তাহ ধরে বোঝাও। 1 সপ্তাহ বোঝানোর পরেও যদি না বোঝে, 1 মাস বোঝাও। মারতে পারবে না, গালি দিতে পারবে না, ওর বাপ মাকে তুলে গালাগালি করতে পারবে না, ওকে তালাক দিতে পারবে না। 1 মাস ধরে বোঝাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর 1 মাস বোঝানোর পরে যদি না বোঝে, আল্লাহ নবী বললেন 3 মাস ধরে বোঝাও। 3 মাস ধরে বোঝাও, যদি না বোঝে আরো 3 মাস ধরে বোঝাও। মারতে পারবে না, গালি দিতে পারবে না, ঘর থেকে তাড়িয়ে দিতে পারবে না। 6 মাস
বোঝানোর পরে বিবি যদি না বোঝে, আল্লাহর কোরআনের আয়াতে তুমি বুঝে যাও। আমার আল্লাহ সূরা ইয়াসিনের ছোট্ট একটি আয়াতে আল্লাহ জানিয়েছে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ কোরআনে জানিয়েছে কিয়ামতের দিন নামাজি বান্দা বেনামাজি বান্দা এক কাতারে থাকবে না। আমার আল্লাহ ভৎসনা দিয়ে আওয়াজ দেবে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ আমার অবাধ্য নামাজি বান্দা, আমার নেক বান্দা কাতার থেকে দূর হয়ে যা। সাহাবীরা আল্লাহ কিয়ামতের দিন নামাজি আর বেনামাজির কাতারে এক করবে না। বিবিকে 6 মাস পরে বলে দাও, আমার বিবি আমি তোমাকে 6 মাস ধরে বোঝালাম কোরআন হাদিসে মাকিয়াস জাহান্নামের ভয় আযাবের ভয় দেখালাম, তুমি আমার কথা নিলে না। আমি 6 মাস পর বোঝানোর পরে তোমার প্রতি আমি বিরূপ হয়ে আজকে ঘোষণা করছি, আজকের পর থেকে তোমার রাতে শোয়ার বিছানাটা আমার থেকে আলাদা করে দিলাম। কঠিন অজ হয়ে গেল এটা, এই ঠান্ডা কাশি লেগে যাচ্ছে, বিরাট কঠিন অজ হয়ে গেল না, ভিসি না আলাদা করা, কি সব বনে সে বল হচ্ছে, জীবনে হয়েছে সব। 6 মাস বোঝানোর পরে বিবি যদি নামাজি না হয়, পর্দা নিশিনা না হয়, বিছানা আলাদা করো। কিন্তু আজকে সমাজে কিছু মুসল্লি বেরিয়েছে, হাইব্রিড মৌলী সাহেবও বেরিয়েছে, হাইব্রিড মুসল্লি। তারা বলে বিবি বিবির কাজ করবে, তুমি তোমার কাজ করো। এই মাওলানা মৌলী সাহেব মুসল্লি গুলো হলো জাহান্নামী। আমার নবীর একটা দুটো বিবি ছিল না, কটা? হাদিস পাকের ভিতরে এসেছে আমার নবীর একটা দুটো বিবি নয়। আল্লাহ দ্বীনকে প্রচার করতে গিয়ে নারী জাতিকে সম্মান দিতে গিয়ে, নারীর মর্যাদাকে বাড়াতে গিয়ে, নারীর পূর্ণ অধিকার দিতে গিয়ে আমার নবীর জীবনে একটা নয় দুটো নয় 13টা জীবন সঙ্গী নিয়ে এসেছে। আল্লাহ নবী 13 জন বিবিকে নিয়ে ঘর সংসার করেছে। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী, নবীর হাদিস থেকে চ্যালেঞ্জ করা যায় কিয়ামত হয়ে যাবে, আমার নবীর একটা বিবি বেনামাজি ছিলেন, তার প্রমাণ দেয়া যাবে না। জোরে বলবেন না। একজন স্বামীর 13টা স্ত্রী, পাখা ঘর নেই। অনেক অমুসলিম ভাই রয়েছে ভদ্র শয়তান সেজে ঘরে, তারা নবীর এই 13টা স্ত্রীকে নিয়ে তারা উল্টো পাল্টা মন্তব্য করে না। ওরে সোনা, বিশ্বনবীর জীবন আদর্শ চরিত্র তোর বুঝতে গেলে হাদিসের সামনে তোকে সুন্দর করে বসতে হবে, আর আমি শাহনাজের সামনে এনে তোকে একটু বোঝার চেষ্টা করতে হবে। বিশ্বনবী বিবাহ করেছেন 78 বছর বয়সে একজন মহিলাকে। কত বছর? আম্মাজান হযরতে সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করছেন রাসূলুল্লাহ 78 বছর বয়স। আম্মাজান সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে এসে বললেন, হুজুর আমি ইসলাম কবুল করেছি, আমার স্বামী ইসলাম কবুল করেননি, সে আমার উপরে অত্যাচার করে, আল্লাহর নাম নিয়ে মারে আমাকে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার নামে দরুদ পড়লে সে আমাকে অত্যাচার করে, আমি আর ওর কাছে ফিরে যেতে চাই না, বাকি জীবনটা আপনার কদম তলে দিয়ে দিতে চাই। জোরে বলে। রাসূলুল্লাহ বললেন, একজন মহিলাকে এই অবস্থায় রাখা বৈধ নয়।
ও আমার সাহাবীরা, আমারকে সোফিয়াকে বিয়ে করতে চাও? নবী সাহাবীরা কেউ সাড়া দিলেন না। আল্লাহ নবী ওই একজন মহিলাকে ইজ্জত বাঁচানোর জন্য, সম্মান দেওয়ার জন্য আল্লাহ নবী আওয়াজ দিয়ে বললেন, ও আমার সাহাবী সোফিয়া, আমি নবী যদি তোমার স্ত্রী হিসাবে মর্যাদা দিই, তুমি তোমার স্বামী যদি আমি হই বিশ্ব নবী, তাহলে কি তুমি খুশি হবে? আম্মা জান সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে কেঁদে উঠেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার মতো মানুষকে যদি আমার জীবনের স্বামী হিসাবে আমি পাই, আমি সোফিয়া জীবনকে ধন্য মনে করলাম। রাসূলুল্লাহ স্ত্রীর মর্যাদা দিলেন, অসহায়ের সহায়ক হয়ে গেলেন। একবার জোরে বলুন, জোরে বলুন। এরকম বহু কেস আছে, রাসূলের জীবনে বিয়ে করতে বাধ্য হয়েছেন নিজের ইচ্ছায়, কাম শক্তিকে চরিতার্থ করার জন্য, নারীর ইজ্জতকে নিয়ে খেলা করার জন্য রাসূলুল্লাহ একটা বিবাহ তার জীবনে করেননি। একবার জোরে বলুন। আম্মা জান খাদিজা জীবনের প্রথম বিবাহ করছে, নিজের ইচ্ছা নয়। চাচা আবু তালেব প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজা তোমার বিবাহ করতে চায়, তোমার রায় জানাও। 40 বছরের একজন বয়স্কা, একজন মহিলা বিধবা, দু জায়গায় আরো বিবাহ হয়েছে, তার বাচ্চা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা জান, আমি 25 বছরের জওয়ান যুবক ছেলে, খাদিজা আমার বিবাহ করতে চায়, খাদিজার আন্ডারে আমি কাজ করি। আপনি প্রস্তাব এনেছেন, তাই আপনার মুখের দিকে তাকিয়ে আমি নিজে ডিসিশন নেব না। আপনি হচ্ছেন আমার গার্জিয়ান, আপনি যে ডিসিশন নেবেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সেটাই সমর্থন দেব। জোরে বলবেন না? ইতিহাস পড়ো, ব্রেন হ্যাং হয়ে যাবে। বলতে পারেন মা খাদিজার বিরাট সম্পদ ছিল, ব্যবসা বাণিজ্য বিরাট মালিক ছিল টাকার, সেই জন্য বিয়ে করেছে। না, ইতিহাস ভুল। রাসূলুল্লাহ বিবাহ করার ঠিক রাতে, বাসর রাতে আম্মাজান খাদিজাকে বলছেন, খাদিজা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে তুমি বিবাহ করেছো, তোমার ঘরেতে আমি থাকতে পারবো না, তার কারণ আমার বাপের ছেঁড়া ঘর একটা আছে। আমার বাপের ছেঁড়া ঘর একটা আছে, আমার আব্দুল্লাহ আব্বার তৈরি করা ঘর। আমার মা আমেনা থাকে যে ঘরটায় থাকতো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে জন্ম নিয়েছি, ওই কাবা থেকে ওই যে দূরে অবস্থান করছে আমার ঘর, ওই ছেঁড়া পট্টিতে যদি আমি থাকি, আমার খাদিজা তোমার কি অসুবিধা আছে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হুজুর, আপনি যদি আমার ঘরেতে আপনি থাকেন, আমার সম্পদ মানেই তো আপনার সম্পদ, হুজুর আপনার সম্পদ আমি খাদিজার সম্পদ। আল্লাহ নবী বললেন, খাদিজা ক্লিয়ার করো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার জীবনের যত ইনকাম, যত ব্যবসা বাণিজ্য সব আপনার কদমে দিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি আমাকে দিয়ে দিলে, আর আমি সব ধন সম্পদ গুলা রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল মালে জমা দিয়ে দিলাম। জোরে বলেন। সেই নবীর উম্মত 1.5 লাখ টাকাকে 10 ভরি সোনা নিয়ে তারপরে কি করতে? আছে দিকে না, না আমি বলি হারাও মানুষ না গরু? গরুর তো 4টে পা, এ গরু আবার 2টো পা। ছেলের দেখতে আসতে আলোচনা হচ্ছে, দালাল ফিট করেছে বড় জামাই, বড় দালাল। আপনি কি হয়? না 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 না, বড় দালালের দিকে ভাই, আমি নামাজি মুসলিম মানুষ, আমি কিছু বলতে পারবো না, যা আলোচনা করবে বড় খোকারি বড় জামাই দিয়ে সেটা করে। দুটোই দালাল।
গরু তোর তুই বল না, লামাজি মুসলমানের ইজ্জতের ব্যাপার, পাশ কাটাচ্ছে, এ মার খাবে না, খাবে না, কথা বলছেন না কেন? এর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে। একটা ক্যালি হারামখোর আছে আর একটা কোয়ালিটির হারামখোর বেরিয়েছে, আপনাদের দিকে আসি কি বলতে পারবো না, একটু বলি দেখেন আছে বোধহয়। আর একটা কোয়ালিটির হারামখোর বেরিয়েছে, সে বলে 1 পয়সা দাবি নেই, কিন্তু যে কোনো ঘরে বিয়ে হবে না যার একটা ছেলে একটা মেয়ে 2 ভাই বোন, ওই ঘর ছাড়া বিয়ে হবে। বুঝতে পারিনি। এক ভাই এক বোন, কিংবা ভাই নেই 2 বোন, এইরকম ঘর খুঁজতেছে। বেড়ে গেছে বিয়ে করার হচ্ছে 7 বিঘে জমি নামে আছে, কমপক্ষে 70 লাখ। তোর কবরে বাস পড়বে, এ কথা বলছেন না কেন? ইন্টারন্যাশনাল হারামখোর, এত বড় হারামখোর আর করতাম না। কথা ঠিক না ভুল জোরে বলেন? যদি অতই দয়াবান, অতই যদি তোর দরদ নি খরচায় বিনা ফোনে বিয়ে করবি, ইয়েতিম দেখে দেখে বিয়ে কর, যার কিচ্ছু নেই, দেখি তোর হিম্মত কত। ফায়দা নেই, ওতে মজা নেই। হে ভাই, দেখতে শুনতে ভালো, মেয়েটা পড়াশোনা ফার্স্ট ক্লাস, রেজাল্টও খুব ভালো, ওইটা কর না, ওর বাপ মাকে পাগল একটা আদর যত্নের ব্যাপার আছে, তার মানে ধান্দা। অসুবিধা হচ্ছে না তো বাবা? আমি এরকম একটু খোলাখুলি আলোচনা করি, অনেকের গায়ে লাগে, তো কিছু করার নিয়ে না করলে আমার কবরে আবার বাস পড়বে। কবর বাঁচিয়ে কথা বলে ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, 6 মাসে বিছানা আলাদা করে ফেলো। বিবিকে এখনো হাত ছেড়োনি, বিবির সঙ্গে কথাবার্তা বলো, বিবির হাতের রান্না পাকান সব খাও, অসুবিধা না, হাল ছেড়ো না। 6 মাসে বিছানা আলাদা করে দাও, এক জায়গায় ঘুমাবে না, থাকবে না। ও নজনেরা, আরো 3 মাস ধরে বোঝাও, শরীয়তের পন্থা করো। 9 মাস বোঝানোর পরে বিবি যদি না বোঝে, নামাজি যদি না হয়, পর্দা নিশিদা না হয়, শরীয়তের বিধান করো। 9 মাস পরে বিবিকে জানিয়ে দাও, বিবি, আমার বিবি, আমি তোমাকে 9 মাস ধরে বুঝিয়েছি, তুমি যখন বুঝলে না, আমি বাধ্য হচ্ছি তোমার কাছে, আমি ডিসিশন শুনিয়ে দিচ্ছি, শুনে না, আজকের পর থেকে তোমার হাতে খানা খাওয়াটাও বন্ধ করে দিলাম। আরো বিপদ হবে না, হবে বাবাজিরা কোথায় যাচ্ছে, কোথায় শেষ করে দেবো নাকি? হ্যাঁ, কেন এরপর থেকে আরো আগুন ছড়বে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, শরীয়তের প্রসেস হলো, ঘরের বিবি যদি নামাজি না হয়, পর্দা নিশিনা না হয়, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যত বড় আবেদ ব্যক্তি হও না কেন, তোমার ঠিকানা জাহান্নাম। আল্লাহ নবী 1 তারিখে সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করেছিলেন, আল্লাহ নবী সাহাবীদের প্রশ্ন করেছিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের জিজ্ঞাসাকারী গরিবকে। নবী সাহাবীরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার মাল নাই, ধন সম্পদ নাই, ওই ব্যক্তিটা গরিব। আল্লাহ নবী বললেন, উত্তরটা সঠিক পেলাম না। ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, ওই ব্যক্তিটাই গরিব যে পৃথিবীর জমিনে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, 70 বছর ইবাদত করেছে। ওই আবেদ ব্যক্তিটা কিয়ামতের দিন ওঠার সাথে সাথে ওর পিছনে অভিযোগকারী ওর বিবি দাঁড়িয়ে যাবে। ও আমার সাহাবীরা,
ওর বিবিটা অভিযোগ করবে, আল্লাহ আমি ওর স্ত্রী ছিলাম, আমি ওর আহালিয়া ছিলাম, দুনিয়ার জমিনে আমার খাবার কষ্ট দেয়নি, পড়ার কষ্ট দেয়নি, মাখার কষ্ট দেয়নি, শোয়ার কষ্ট দেয়নি, আমাকে যখন যা আমি চেয়েছি তাই দিয়েছে। 40 বছর ধরে আমি ঘর সংসার করেছি আল্লাহ, কিন্তু এক ওয়াক্ত নামাজ আমি পড়িনি। ও রব্বুল আলামিন, আমি ওর ঘরে থেকে খেয়েছি, আমি হাতে করে রান্না করে ওকে খাইয়েছি, কোনোদিন পর্দা করতাম না, বিনিময়ে আমাকে দুটো চড়ে কথা বলতো না। তোমার বান্দা নামাজ পড়তো, তাহাজ্জুদের নামাজ আদায় করতো, হজ করেছে, ইশরাক পড়েছে, আবাবিল পড়েছে, সালাতুত তাসবিহ নামাজও পড়েছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ। কিন্তু আমি ওর বিবি 40 বছর রাজত্ব করেছি, ওর ঘর সংসার সামলেছি, এক ওয়াক্তের নামাজ আমি পড়তাম না। বিশ্বনবী সাহাবীদের শোনাচ্ছেন। প্রথম অবজেকশন শুনবে কে? কিয়ামতের দিন বলো বলো বলো, চুপ করে থাকলে হবে না বাবা। প্রথম আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে কে? বিবি না ছবি? এই বিবি না ছবি? এমনি সব দেয়ালে লিখতে খেলা হবে, দুই একটা দেয়ালে আবার বলছে ভাঙা পায়ে খেলা, তোর ভেঙে ফেলবে, খেলবি কখন? ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, দেখতে পাওয়া যাবে ওই আবেদ ব্যক্তিটার বিরুদ্ধে অভিযোগটা আনার সাথে সাথে আবার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, বান্দা, ওরে আমার নামাজি আবেদ বান্দা, এটা কি তোর বিবি ছিল? আল্লাহ ছিল। তোর বিরুদ্ধে কেন এত বড় অভিযোগ করলো? তুই কে নামাজের তালিম দিতিস, নামাজের জন্য তাকিদ দিতিস, নামাজের জন্য কড়া স্টেপ নিস, তোর মহাব্বত করে ভালোবেসি খাবার যখন দিত কাসরের মতো জন্মের মতো খেয়েছিস, বিবির নামাজ পড়েছি কিনা কেন খোঁজ নিস না? আমার বান্দা, আমি আল্লাহ বলছি, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। পৃথিবীর জমিনে দাড়ি পাল্লা বহু দেখেছিস বান্দা, আমার দাড়ি পাল্লায় আজকে ওজন হবে। আমি তোর 70 বছরের ইবাদত থেকে তোর বিবির 40 বছরের গোনাটা তোর ঘরে চাপিয়ে দিয়ে তোর 70 বছরের ইবাদতের পাল্লা থেকে 40 বছর কেটে তোর বিবিকে দিয়ে দিলাম। আছে কত? কথা বলে গুনাহ জমেছে কত? শুধু 40। আর নিজে যে জন বয়সে এ পাড়া ও পাড়া ঢুস মেরেছিল, এ মেয়ের ও মেয়ের আসল ধরে টানাটানি করেছিল, সব বাদ। পরের বউ যাচ্ছে দেখে বলছে, আল্লাহ কি জিনিস এ গুনাহ। মহিলা সমিতির মিটিং 12 জন ভাবি 15 জন ভাবির গল্প করেছিল, এই গুনাহ। এই ওয়াজ করার দরকার নেই, আপনাদের সবাই এদিকে তো সব মিটিং ফিটিং হয় না, সব তার ওয়াজ করে কি হবে? হ্যাঁ, বাস পড়িস না? হ্যাঁ, হড় কেন বাস, শুধু বাস পড়ি। ওই জন্য নবী বলেছিলেন, ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা ভালো ভালো মসজিদ বানাবে, উঁচু উঁচু মসজিদ বানাবে, নকশাওয়ালা মসজিদ বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, অথচ মুসল্লির ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইবনে মাজাহ শরীফের ভিতরে হাদিস এসেছে,
আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা কেমন কথা বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, মসজিদগুলো হবে খুব সুন্দর সংসদে, মসজিদ ভর্তি হয়ে যাবে, মসজিদ ভর্তি মুসল্লি, অথচ কোন মুসল্লির ইবাদত কবুল হবে না। কারণটা কি? আল্লাহ নবী বললেন, ওরা সকলে সুদখোরের সমান। সব সুদখোর, হয় দেয় নইলে খায়। কথা বুঝতে পারেননি? মানে যা সবাই মসজিদ ভর্তি হচ্ছে, হিসেব করলেই তো মাইনাস প্লাস করলেই তো দেখা যাবে শূন্য। কথা বলছেন না কেন? মসজিদের সেক্রেটারি হবে কে? এলাকার টপ র্যাঙ্কের সুদখোর যে। মসজিদের ক্যাশিয়ার হবে কে? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে যে। ভুল বলতিস নাকি? ওয়াজ করিয়া শাহনাদের কালকে আবার সবরাজানি হবে, কিন্তু বলতেই হবে, কিছু করার নেই। কবর বাঁচিয়ে কথা। দুনিয়াটা মুমিনের জন্য অতটা গুরুত্ব নয়। দুনিয়াটাকে গুরুত্ব দিয়ে আখিরাতটাকে বাঁচানোর নাম হলো মুমিনের বাঁচার রাস্তা। একবার জোরে বলে। দুনিয়ায় গালি দেখ, মারুক, সমাজচ্যুত করুক, নবীর সুন্নাত আদায় হবে। একবার জোরে বলে। সব কেস আমার নবীর জীবনে ঘটেছে। হক কথা প্রতিষ্ঠিত করার জন্যই তো। এই কথা বলছেন না কেন? আমি শাহনাজ, আমাকে সবাই বাহাবা দিচ্ছে মানে আমার নসিব খুব খারাপ। একজন বেনামাজি যখন আমার পেছনে তাকবীর মারে, আমার ভেতরটা কাঁপে। ইস, আমি শাহনাজের পেছনে বেনামাজিটা জিন্দাবাদ দিচ্ছে, আমার ভয় হয়। সুদখোর যদি এসে আমার হাতে হাত দেয়, তখন আমার জানটা ছোট হয়ে যায়। সুদখোর আমার হাতে হাত দিয়ে মুসাফা করছে, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে ভালো না। কই নবীর সঙ্গে তো মুসাফা করতো না কোনো সুদখোর? করতো? চুপ করে দেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মুসল্লি, হাজি, হুজুর, পীর, আমার হাতে মুসাফা করতেছে বাগান ঠেলা, পরের বইয়ের সর্বনাশ করা। আমি আবার বড় হুজুর, খেলা হবে, আমি বলবো কবরে ঢোক, তোর হুজুরগিরি বার কর। ও মেয়েরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এক এক করে ওই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে অভিযোগকারী। দ্বিতীয় ব্যক্তি যে দাঁড়াবে, দ্বিতীয় যে ব্যক্তি ওই নামাজি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করবে, সেটা হলো যুবতী মেয়েটা। বলেছে কে দাঁড়াবে? 12 বছর বয়স হয়েছে, পর্দা শেখায়নি। 10 বছর বয়স হয়েছে, পর্দা শেখায়নি। 9 বছর বয়স হয়েছে, পর্দা শেখায়নি। 25 বছর বয়স হয়ে গেছে, পর্দা শেখায়নি। 30 বছর হয়ে গেছে, পর্দা শেখায়নি। পর্দাটা ওর কাছে গোপাল জর্দা। পর্দার আছে হারা, হে নওজওয়ানেরা আছে। এই আস্তে আস্তে দেখছিলাম শিয়াখালা একটা মেলা হচ্ছে, পুরো কাপড়ে সব ঘুরতেছ দেখি। পর্দা, এই ভাই, ও পর্দা না জর্দা? কথা বলে না। আমি আস্তে আস্তে আমার মেজদা বসে আছে, এটা আমার মেজদা। সামনে আমার ভাই মেজদা বসে থাকে, আমি গাড়িতে উঠলি ড্রাইভার, স্টেজে উঠলি হুজুর। গাড়ি ড্রাইভিং করি আমি বলছি না, ওই এই শিয়াখালা মেলা হচ্ছে, ঘুরতে দেখছিস তো মেলা ঘুরতে, নাগরদোলায় ঘুরতে বড় কাপড়। হ্যাঁ ভাবি, তো বড় কাপড়ে নাগর একটা পর্দার ব্যাপার আছে না? শরিয়াত জানোর বাপের কথা বুঝতে পারেননি? বড় কাপড়ে সিনেমা হলে, হ্যাঁ ভাবি, সিনেমা হলে বড় কাপড়ে পাগল, একটা পর্দার ব্যাপার না? ওর নামের ভাত খালি হারাম খাওয়া হবে না?
কাদাবল্লভপুরের মাগুলো আগুন হয়ে উঠতেছে। ওর এবার দাওয়াত দিবি, চাঁদা নিতে আসিস, তো জম্বের মতো চাঁদা দেবো। আমি এই সময় এমনি করি যাতে আমার দাওয়াত বন্ধ হয়। কথা বুঝতে পারছেন না? কোন আলেম এসব করে, বক্তারা করে সব সাবজেক্টে কড়া সাবজেক্ট সব আমার কাছে, যাতে দাওয়াত বন্ধ হয় আমার। বাড়বে না? ঠিক বলেছ, বলো। ও রজনী যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই যুবতী মেয়েটা ও 20 বছর ধরে বেপর্দা অবস্থায় জীবন যাপন করেছিল। ওর গুনাহ সব পাপকে দেয়া হবে, ওর গুনাহ সব পাপের নামে আমলের জমা হবে। ওর জীবনের 30 বছরের অর্ধেকই ছিল 20 বছর কেটে মেয়েকে দিয়ে দেবে। আছে এবার ক বছরের পাওনা হয়েছে 40 প্লাস 20 60, আর একটা এখনো বাকি। ও তো ধোয়া তুলবে না। তাই নামাজ শুধু তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই আশা, তোমার জীবনের স্বপ্ন। ঘরের বিবিদেরকে পর্দানিশীনা করো, ঘরের মেয়েদেরকে হেজাবিনী করো, ঘরের মেয়েদেরকে নামাজিনী বানাও, তবে তোমার নামাজ, তবে তোমার নাজাত। এর আগে নয়। কিছু মৌলভী সাহেব বলে যার হিসেব তা দেবে। ওই ফানাস ভাই ভুল টুল বলে। বাপের বেটা হোক, সামনে একদিন বসিস তো লুঙ্গি খুলে যদি মাথায় না জড়িয়ে দিতে পারি, আমার নাম শাহনাজ না। সমাজ শেষ হচ্ছে এই কিছু কুলাঙ্গারের জন্য। কথা ঠিক না ভুল? জোরে বলে। সব সময় অপব্যাখ্যা। শরীয়ত নিজে বোঝে না, দুই এক জায়গায় গিয়ে কোরআনটা সহিভাবে শিখেছে, ইমামতিতে দাঁড়িয়েছে, মনে করেছে আমি পীর হয়ে গেছি। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, 9 মাস বয়সে 9 মাসে আপনি আপনার স্ত্রীর হাতের খাওয়া দাওয়া বন্ধ করে দেন। পর্দানিশীনা মা বোনেদেরকে জিজ্ঞাসা করুন, যে নারীর কাছে, যে বিবির কাছে স্বামী শোয় না এবং হাতের খানা খায় না, অথচ এক ঘরে বসবাস করে, ওই স্বামীর ঘর কি ওই মহিলাটার করবে? ডিসিশন তুমি নিও। তুমি নামাজি, তালাক দিতে পারো না, নামাজি সবরকারী হও, ধৈর্যধারিণী হও, সবরকারী হয়ে যাও। কারণ আমার আল্লাহ ওয়াদা করেছে, নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলো, জোরে হবে না? এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পৃথিবীর জমিনে আমি আল্লাহকে যারা এক বলে মেনে নিয়েছিস, আমি আল্লাহ তোদেরকে শেখাই, নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীর জমিনে তোরা যখন নামাজ আদায় করি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে নামাজ আদায় করবি সহনশীলতার সঙ্গে। এবং আমি আল্লাহ বলছি, আমার কাছে তোরা চাইবি নামাজের মুসাল্লা, তার সাথে সাথে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোর ধৈর্য ধারণকারী হলে আমি আল্লাহ নিশ্চয়ই তোদের কথা দিলাম, আমার রহমত শুধু তোদের সঙ্গে থাকবে না, বরঞ্চ আমি আল্লাহ নামাজি ধৈর্য ধারণকারী বান্দার সঙ্গেই থাকি। জোরে বলতে পারেন না? জোরে বলতে পারেন না? নারী দেখবে 10 মাসে দেখবেন আপনার বিবিকে আপনার ঘর থেকে তাড়াতে হবে না, নিজে নিজে চলে যাবেন। আপনাদের খানাকুল থানা, তাই তো নাকি? খানাকুল থানায় গিয়ে ফায়ার এলাকার সদস্য মেম্বার প্রধানের কাছে যে চিঠি,
খানাকুল থানার আইসি অফিসার ফোন করে বলবে শাহনাজ হুজুর হয়েছো, বিবির উপরে অত্যাচার কেন তুমি করো? তোমার বিবি তোমার নামে এফআইআর করে গেছে। স্যার আপনি আমার বাড়িতে একদিন আসেন, এলাকার মেম্বার প্রধানেরা সব একদিন এসে হাজির। সুরাইয়া তোমার বিবি, হ্যাঁ আমার বিবি, তোমার বিবির অত্যাচার কেন তুমি করো? তোমার বিবির কেন পাশবিক অত্যাচার তুমি করো? হুজুর আমি কোন অত্যাচার করি না স্যার, কোন অত্যাচার করি না। আমার বিবিকে একবার আমার সামনে আসতে বলেন। বিবি সামনে আসলো, বিবিকে প্রশ্ন করে আমার বিবি আমি কি কোনোদিন তোমাকে গালি দিয়েছি? বিবি বলছে না। বিবিকে আবার জিজ্ঞাসা করছি বিবি বলো আমি কি তোমাকে কোনোদিন এক থাপ্পড় মেরেছি? না মারেননি। আমি কি কোনোদিন তোমার খাওয়া দাওয়া বন্ধ করেছি? না করেননি। কোনোদিন গলা ধাক্কা দিয়ে কি ঘর থেকে বার করে দিয়েছি? না দেননি। সারেবার আপনি বলে আমার বিবির উপরে অত্যাচারটা করলাম কোথায়? বুঝতেছেন না? মেয়ে লোকের নামাজি বানার রজ হচ্ছে বলো। চাষা বলতেছিল না 36 বছর ধরে বলছে ওর হয় না। মাসার কথা বলতেছে, কবরের দিকে খেয়াল করে কথা বলি। বউ তো আমার গাওয়া লাশ দিয়েছে, নামাজ কাজা করে পাশে শোবে, সাপ মিটিয়ে দেবো একদম। দুনিয়ায় যুক্তি দিয়ে বাঁচতে পারো, কবরে নয়, আল্লাহর কাছে নয়, হাসরে নয়। দুনিয়াটা আজ মরলে কালকে ছিলেন কতক্ষণ? আলোচনা বুঝতে পারছেন না নাকি? দুনিয়ায় মত্ত হেও না, দুনিয়াদারি করো, দিনকে বাঁচিয়ে, ধর্মকে বাঁচিয়ে দুনিয়া করা ভালো। কাকে বাঁচিয়ে? দিনকে বাঁচিয়ে, ঈমানকে বাঁচিয়ে দুনিয়াদারি যত খুশি করেন সব ইবাদত। একবার জোরে বলেন। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা সবাই চলে এলো। মেম্বার প্রধান জিজ্ঞাসা করলে শাহনাজ ভাই তোমার বিবি যে এফআইআর করেছে, দার্জ করেছে, আমার বিবি তুমি আমার নামে অবজেকশন দিলে, এখানে এসে তুমি স্বীকার করছো কোনো অত্যাচার করি না। পুলিশ বলছে তাই তো শাহনাজ ভাই তোমার বিবির বোধহয় কোনো তার কেটে গেছে। মেয়ে ছেলের বোধহয় তার কাটা, বোধহয় তার কাটা। এই বললো অত্যাচার করে, এফআইআর করে। এখন এসে বলছে না কিচ্ছু করে না, মারে না, গালি দেয় না, ভাত খাওয়া বন্ধ করে না। এই তোরা সব কোথায় যাচ্ছিস? ও হ্যাঁ দরকার আছে, সব ছেড়ে রেখে আয়, অজু টজু করে আসিস। হ্যাঁ প্রয়োজন যাদের হবে দেখিয়ে চলে যাবেন, কথা বুঝেছেন? কিন্তু একেবারে যাবেন না, আবার এসে বসবেন। বাবাজি যদি একটু এগিয়ে আসেন আমি একটু পথ দেবো, আর একটা গজল বল। বাবা গজল বলতে এগিয়ে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এসো তোমরাই ইসলামে, এসো তোমরাই ইসলামে, হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। জোরে বলবেন না, জোরে হবে না। এসো তোমরাই ইসলামে, এসো তোমরাই ইসলামে, হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা।
মক্কায় উঠিলেন নবীজি মদিনায় ডুবিলে দুই জায়গার যত কষ্ট সহ্য করিলে মক্কায় উঠিলেন নবীজি মদিনায় ডুবিলে দুই জায়গার যত কষ্ট সহ্য করিলে তবু মোর দয়ার নবী তবু মোর দয়ার নবী কি করিবেন একলা মক্কা মদিনা নবী কামলিওয়ালা জোরে হবে না নারে তাকবীর এসো তোমরাই ইসলামে এসো তোমরাই ইসলামে হবে যে উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা ओके सामने लिया है ओके सामने लिया है ए कोची भाई वाला आली ओके सामने नहीं आए ओके सामने लिया है दीनी जो तो जाए ताहार दुख बड़े तो उठे रे नाड़ी छपी दिले नामाजी गलोते दीनी যত যায় তার দুঃখ বাড়ে তত উঠের নাড়ি ছাপি দিলেন নামাজি গালোতে তবু মোর দয়ার নবী তবু মোর দয়ার নবী বদদুয়া করেন না জোরে হবে না সুবহানাল্লাহ এটা চিল্লে হবে না মক্কা মদিনা নবী কামলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সামনের দিকে চলে আয় কোজি ভাই সামনের দিকে ওয়া আলা আলি ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা ও বোনেরা আল্লাহ নবী কলেজার সাহাবীদের নবী শিক্ষা দিলেন ঘরের বিবি যদি বেপর্দা নিশিনা হয় ঘরের বিবি যদি বেনামাজিনী হয় তাদেরকে কিভাবে আদব এবং নামাজের ভিতরে আনতে হবে খানাকুলের মুসলমানেরা রাধাবল্লভপুরের মুসলমানেরা আল্লাহ নবী কলেজার সাহাবীদের নবী শিক্ষা দিলেন এলাকার মেম্বার প্রধান এলাকার সদস্যদের সামনে স্বীকারোক্তি দিলেন আমাকে মারে না আমাকে গালি দেয় না খাওয়া দাওয়া বন্ধ করে না ও নজরেরা যুবকেরা এলাকার মেম্বার প্রধানেরা বেরিয়ে চলে গেল এই মহিলাটাই হলো খারাপ এই মহিলাটাই হলো খারাপ পুলিশেরা চলে গেল সবাই চলে যাবে যাবার সময় একটা কথা বলে যাবে খানাকুল থানা এলাকায় যেন তোরে না দেখি এই আমার কথা শুনছেন আমার দিকে শোনেন এত বড় একটা মজলিস চলছে বেয়াদবিপনা দেখতে পাচ্ছি প্রচুর এই আপনারা বসবেন আমি আওয়াজ বন্ধ করে দিচ্ছি শব্দ করছেন কেন দুজন যারা কথা বলছেন উঠে যান আপনি চুপ করেন ওয়াজ শুনুন কিয়ামত হয়ে যাবে নবীর কথা থেকে অন্যদিক অন্য মনস্ক হবেন না কিয়ামত হয়ে যাবে বিশ্বনবীর কলেজার সাহাবী বিশ্বনবীর সাহাবীদেরকে নবী শিক্ষা দিচ্ছেন ঘরের মহিলারা নামাজি হবে না থানার পুলিশ কি বলে গেল এই মহিলা মেয়ে খবরদার আর থানা এলাকায় যেন তোর না দেখি কারণ তুই মুখ দিয়ে বললি তোর স্বামী খাওয়ার কষ্ট দেয় না পরার কষ্ট দেয় না মাখার কষ্ট দেয় না
বলে স্যার সে কষ্ট নয়, আসল কষ্টটা হচ্ছে স্বপ্ন সে আমার পাশে শোয় না আর আমার হাতের খায় না। রোগীর মুখ থেকে যদি রোগের কথা বেরোয় ডাক্তারের ট্রিটমেন্টে অসুবিধা হবে? কোনো প্রবলেম হবে না। কিন্তু দুটো রোগীকে দেখতে ডাক্তারের হিমশিম খেতে হয়। একটা হচ্ছে কচি বাচ্চা আর একটা হচ্ছে বোবা হাবা, যারা কথা বলতে পারে না। এই দুটো রোগীকে দেখতে ওদের খুব কষ্ট হয়, কারণ ও হাবা, কিছু জানবে না, পেটে যন্ত্রণা শুধু না করবে, কি বুঝবে? কথা ঠিক না ভুল জোরে বলেন না। যে বিশ্বনবী বললেন তুমি নামাজি বান্দা, তুমি আল্লাহর বান্দা, চুপ করে থাকো। পুলিশরা চলে গেল। যাবার আগে বললেন শাহনাজ তুমি এই কাজটা করো। হ্যাঁ স্যার আমি করি। আমি ওর হাতে খাই না এই 3 মাস, ওর পাশে শোয়া বন্ধ করে দিয়েছি। এই আমি ওর হাতের খাই না এই 1 মাস, ওর পাশে শোয়া বন্ধ করেছি 3 মাস। আপনি ওকে জিজ্ঞাসা করেন বিয়ের হবার থেকে নিয়ে 6 মাস ওর পাশে একই সঙ্গে আমরা শুতাম। এগো তাই? হ্যাঁ। এখন শোনা কেন? স্যার আমার সন্দেহ হয়। আপনি দয়া করে একটু উত্তর দেন তো, আপনার বিবিটা সনাতন ধর্মের তো, আপনি একজন হিন্দু মানুষ তো? হ্যাঁ। স্যার আপনি বলেন তো আপনার বিবি কি? বলে হিন্দু। আপনি কি করে বুঝতে পারেন আপনার বিবিটা হিন্দু, সনাতন ধর্মে বিশ্বাসী? বলে সিঁদুর লাগায়। বলে এতেই বুঝতে পারেন? বলে না, সকালবেলা ফাঁস সকালেই উঠে হাত মুখ ধুয়েই ফুল গাছ থেকে ফুল পেড়ে ঠাকুর ঘরে ঢুকে পুজো দেয়। তাই তো নাকি? এই এতটুকুই? বলে না, দুপুর হতে না হতে চ্যান করে আবার ধ্যান করে। গোসলটাকে কি বলে? চ্যান করে ধ্যান করা মানে কি? পুজো করে, অর্চনা করে, আবার পুজো করে। স্যার এটাই শেষ না, সন্ধ্যাবেলা তোমাদের আজান হয় আর আমাদেরও শাক বাজায়, শাক বাজানোর পরই আবার পুজো করে। স্যার আপনি তাহলে কনসাস অ্যাপ্রোপ্রিয়েট, আপনার বিবির প্রতি আপনি 100% বিশ্বাস, আপনার বিবিটা হলো একজন সনাতন ধর্ম অবলম্বী মহিলা? বলে হ্যাঁ। স্যার এইখানেই তো গন্ডগোল আমার। ও রেজিস্ট্রির পেপারে লিখেছে ফতেমা, ওর নাম ফতেমা। তার মানে আমি জানি মুসলমান, আমিও আমার বিবি মুসলমান। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ও নামাজের ধার ধারে না। পর্দা করা ফরজ, পর্দা ওর কাছে যেন জর্দার মতো। আমি ওরে বোঝাই 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস বোঝাচ্ছি, বোঝে না। তখন আমার সন্দেহটা আরো তীক্ষ্ণ হয়ে গেল যে আমার বিবি বোধহয় সত্যি আমার ধর্মের মানুষ না। আর আমার ধর্মের শিক্ষা এটাই, অন্য ধর্মের মানুষকে নিয়ে এক সংসারে থাকা যায় না। সেই জন্য স্যার 6 মাস পরে আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম তুমি বিছানা আলাদা করো, তোমার খাওয়া দাওয়া সব বজায় থাক, আলাদা জায়গায় শোও। তারপর থেকেও নামাজের দাওয়াত দিয়েছি। জিজ্ঞাসা করেন দেখো তাই? বলে হ্যাঁ। নামাজ পড়িসনি? না। পর্দা করিসনি? না। 3 মাস বোঝানোর পরে 6 মাসের পর থেকে 3 মাস বুঝিয়ে দেখলাম মোটেই বুঝলো না। তখন আমি ওর হাতের খাওয়া দাওয়া বন্ধ করেছি স্যার। জিজ্ঞাসা করেন। পুলিশ মাথা চুলকে বলতেছে বুঝতে পেরেছে আসল ঢ্যাব না হচ্ছে এই মেয়ে ছেলে হচ্ছে আসল ঢ্যাব। তোরে যদি এবার খানাকুল এলাকায় দেখি তোর খবর আছে। হুমকিতে চলে গেল। মেয়ে ছেলে মানুষ তখন রাগের মাথায় বলে দিল আমি ওর ঘর করব না, মা এক্ষুনি তালাক চাই আমার, এক্ষুনি তালাক দিতে হবে। আপনি কি করবেন? তালাক দেবেন? ও মুসলমান, ভারতবর্ষের আইনকে তোমার মাথার ভিতরে রেখে চলো। বিবিকে তালাক দিও না। বিবি যদি বলে আমি তোর ঘর করব না, এখনই আমায় তালাক দে। শরিয়াতের বিধান অনুযায়ী তুমি বলে দাও আমি তো তালাক দিতে চাই না, তুমি তালাক দিতে চাও, তাহলে একটু পেপারে কোর্ট পেপারে লিখে দাও 2 লাইন, আমি ফতেমা নিজের ইচ্ছায় আমার স্বামীর কাছ থেকে আমি তালাক নিয়ে নিলাম। কে লিখবে? নারীটা লিখবে।
ভারতবর্ষের সংবিধানে সংযোজন হয়েছে একই মজলিসে 3 তালাক দেয়া যাবে না। মুসলমানেরা যদি কোনো পুরুষ একই মজলিসে ট্রিপল তালাক ইউজ করে তাকে 50,000 টাকা 5 বছর তাকে হাজতবাস করতে হবে। আইন শুনেছেন তো নাকি? তাই আমি নিজে থেকে আগে তালাক দেব না। আমার বিবি যদি ওর ঘর করা না ইচ্ছা থাকে, জাহান্নাম থেকে বাঁচতে যদি না চায়, ও আমার কাছ থেকে তালাক চেয়ে নেবে। লিখিত অবস্থায় বয়ান দেবে 2 লাইন, আমি ফাতেমা আমার নিজের ইচ্ছায় আমার স্বামীর কাছ থেকে আমি তালাক চেয়ে নিলাম, তুমি বিসমিল্লাহ সহ সই করে দাও। 2 জন সাক্ষী রেখে মৌখিকভাবে 3টি তালাক দিয়ে দাও। ওই পেপারটা যে পেপারটায় নিজে হাতে করে লিখেছে আমি আমার নিজের ইচ্ছায় আমি স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নিলাম, ওই পেপারটা একটা কপি নিজের কাছে রেখে দাও। ও দুনিয়ার পৃথিবীর যত কোর্ট আছে সব কোর্টে যাক, তোর 50 পয়সা খরচ হবে না, 5 সেকেন্ডের জন্য থানায় যেতে হবে না। বিবিদের নামাজ শেখানোর, নামাজি করার প্রসেস মাথায় ঢুকেছে না? ঢুকেছে? তাহলে কবরে যদি বলি শুনিনি, শুনতো না, ছাড়বে না মারারও বাড়বে? মুসল্লি গেছে কবরে, ফেরেশতারা বলতেছে আল্লাহ সেই মুসল্লি ঢুকে চলো, কবরে ঢুকিয়ে রেখে চলে গেছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঢোকানোর সঙ্গে সঙ্গে 40 কদম বলে না? আর এই রকম মুসল্লি কোন রকম? যে নিজে নামাজ পড়ে বউ পড়ে না, পাশ কাটায় পড়ে না, তো কি করব? এই পিসগুলোকে যেই ঢোকাবে 40 কদম যাওয়ার আগেই আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ সেই ঢুকে বলো। ফেরেশতারা বলার সাথে সাথে আল্লাহ বলবেন খেদমত শুরু করো, মারের যেন কোনো হাফ টাইম না হয়। আর ওদের হাতে আমাদের হাতে ক্রিকেট খেলে ছেলেরা সব কাঠের ব্যাট থাকে, আর ফেরেশতাদের যে কটা ব্যাট আছে সব নর। কিসের ব্যাট? আগুনের তৈরি। মুসল্লিদের দেখি একবার মারে 6, ও নিচেই পড়ার আগে ওই ফেরেশতা আবার একটা মেরে 6, শুধু ব্যাটে চলবে। কিয়ামত পর্যন্ত 6 মারামারি হবে, খেলা হবে না। সেই জন্য একা বাঁচার চেষ্টা করবেন না। একা বাঁচার যদি ইচ্ছা থাকে বিয়ে করবেন না। মা বাপ আপনার থাকবে না, ভাই বোন থাকবে না, কেউ থাকবে না, অনলি ফর আপনি। তাহলে একা মুসল্লি হয়ে নাজাত পাবেন, তার আগে নয়। কোরআনে 82 জায়গায় আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করো, কায়েম করো। তাই তো নাকি? এই প্রতিষ্ঠিত করা মানে কি? একা পড়া না। আমি পড়বো, আমার বিবি পড়বে, আমার বাচ্চা কাচ্চা পড়বে, আমার ভাইরা পড়বে, ভাবিরা পড়বে, প্রতিবেশীরা পড়বে, সবাই পড়বে, এক সকলে নামাজি হয়ে যাবে। নামাজ প্রতিষ্ঠিত হবে, সুদ ঘুষ জেনা ব্যভিচার অন্যায় রাহাজানি সব সমাজ থেকে উঠে যাবে। একবার জোরে বলে। ওয়া আকিমুস সালাত, নামাজ বুঝতে পেরেছেন তো? ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন বাবা সাহাবীরা, পোষা কুকুরের ভিতরে 3য় নম্বর স্বভাবটা তোমরা দেখতে পাবে। কুকুর কখনো ওর মনিবের ঘর ছেড়ে কোনোদিন পালায় না। ভুলে গেছেন নাকি? পথ ভুললে হবে না। জান্নাতি মানুষের কড়া গুণ থাকবে। কালকে আর যাবে মুআল্লিমুন কালবুন, প্রশিক্ষণ প্রাপ্ত খামসা।
ও নজনে যুবকেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন পোষা কুকুরের ভিতরে আপনার তৃতীয় নম্বর স্বভাব, কুকুর কোনদিন মনিবের বিরুদ্ধে আচরণ করনেওয়ালা ব্যক্তি, ঘরের মালিকের বিরুদ্ধে আচরণ করনেওয়ালা ব্যক্তি সহজে ছেড়ে দেয় না। জানের মায়া করে না, মালের মায়া করে না, হায়াতের মায়া করে না, ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ পাকের হাবিব জানিয়ে দেয় আল্লাহ ওয়ালা যারা হয়, জান্নাতি বান্দা যারা হয়, অন্যায় রাজধানী হারাম কাজ তাদের ভিতরে যখন তাদের সামনে হয়, তারা জীবন জীবিকার মায়া করবে না। আল্লাহর অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমার সংগ্রাম তারা জমিনের উপরে চালাবে। আরো জোরে হবে না? এরা যদি মারাও যায়, আল্লাহ এদের সম্পর্কে কোরআনে জানিয়ে দিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশকুরুন। জোরে বলবেন না? যারা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জান চলে যায়, ইজ্জত চলে যায়, সমাজচ্যুত হয়, এরা মারা গেলে আল্লাহ বলছে এরা মরে না। ওয়ালা তাকুলু বলনা লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় সংগ্রাম করতে গিয়ে জান দিয়ে দিয়েছে তোমরা তাদেরকে মরে গেছে কথা বলো না। একবার জোরে বলেন। কে বলছে? জোরে বলেন। বাল শব্দের অর্থ হলো বরণ, আহিয়াউ ওরা জিন্দা। একবার জোরে বলেন। ওয়ালাকিন লা তাশউরুন। মুফাসসিরিনরা বলছে অন্য আয়াতকে সামনে এনে এরা শুধু জিন্দা নয়, বেহেশতের খানাও কবরে কিয়ামত পর্যন্ত আল্লাহ খাইয়ে দেন। জোরে বলবেন না? তাহলে দুনিয়া আগে না দিন আগে? ঠিক বলতেছেন? বলে হুজুর দোয়া করে চলে যান, তারপর বিড়ি কি করতেন তাই আমরা দেখাচ্ছি। এখন চাষা গেছে মাথায় টুপি খোলার সময় নেই, নেশা খরিয়ে যাচ্ছে, টান মেতেছে, বক বক ধোয়া শেষ না হতে আবার টান। তো ধোয়া বার করবে কবরে একবার ঢোক। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, ও আমার সাহাবীরা, পোষা কুকুরের ভিতরে 4 নম্বর স্বভাব তোমরা দেখলে দেখতে পাবে। আমি নবী জানিয়ে দিলাম 4 নম্বর স্বভাব কুকুরের ভিতরে দেখতে পাবে। ও আমার সাহাবীরা, পোষা কুকুরের ভিতরে 4 নম্বর যে স্বভাবটা, ওই স্বভাবটা অন্য কোনো স্বভাব নয়। ওই স্বভাবটা হলো পোষা কুকুরটার সামনে যদি ওর মনি ওর প্রিয় খাবারটা, পছন্দনীয় খাবারটা এনে যদি বলে খবরদার এই পাত্রে তুই মুখ দিবি না, পোষা কুকুরটা সারাদিন না খাওয়া অবস্থায় বসে থাকে, কিন্তু মনিবের কথা অবাধ্য হয় না। পোষা কুকুর প্লেট ভর্তি গোশত এনে পাশে বসিয়ে দিয়ে বলবেন আপনার পোষা কুকুর খেকি না বলো, খেকির সামনে যা দেবেন সব ঝেড়ে দেবে। ওজানের সামনে যা আছে সব হালাল। আমরা সেই খেকির খাতায় আছি, কথা বুঝতে পারতেছেন না? পোষা না আমরা পোষা হলে আমাদের জীবনে খাওয়া দাওয়া চলা ফেরাই সব রেস্ট্রিকশন হতো, বাধ্যবাধকতা থাকতো। এত কিছু বাধ্যবাধকতা আছে? হ্যাঁ, পাশে প্লেট ভর্তি খানা, মালিক শুধু বলেছে এটা তোর জন্য নয়। চুপ করবো, চোখ খুলে দেখছে আসবে আমার খাওয়া। পাশে গোশত, একবারও ভুলে তাকায় না।
নজরে যুবকেরা আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, আল্লাহ জান্নাতি বান্দা যারা হয়, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন সুদের মাল, হারামের মাল, মেরে নেওয়া কেড়ে নেওয়ার মাল, মদ জুয়া লটারি জেনা ব্যভিচার, কোন সুন্দরী ষোড়শীর বসি যখন ওরা হাত ছাড়ি আমার সঙ্গে মেলামেশা কর, কোন ভাবি যখন ফোন করে বলে গোপনে গোপনে আয় মেলামেশা কর, কেউ দেখতে পাবে না, এই অফার সে কোনদিন নেবে না, কারণ আল্লাহ ওর জন্য নিষেধাজ্ঞা করে দিয়েছে। ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তোরা জেনার ধারে কাছে যাবি না, আমি আল্লাহ পাক তোদের জন্য জেনা হারামকে করলাম, বিবাহকে সুন্নত করে দিলাম, খবরদার জেনা ব্যভিচার তোরা করবি না। আল্লাহর বান্দার সামনে যখন পুনের শাদী, হারামের শাদী, দেরাদুন চালের রান্না বিরিয়ানি যখন ওর পাশে আছে, আল্লাহ জান্নাতি বান্দা যখন জানতে পারে প্রভুর তরফ থেকে এই পুনের শাদী খাওয়াটা আমার জন্য হারাম, সারাদিন না খেয়ে বসে থাকতে রাজি, হারাম মুখে তুলতে রাজি নয়। জোরে বলবেন না। আছে বাদ আছে, সব জান্নাতের স্বপ্ন দেখছে, জান্নাতি হব, অমুক হুজুরের মুরিদ না আমি, অমুক হুজুরের মুরিদ, ওই অমুক হুজুরটা বেঁচে চলতো, তুই চলিস না, তার মানে তোর রাস্তা আলাদা। কথা বুঝতে পারছেন না? দাদা হুজুরের মুরিদ, সিলসিলায়ে ফুরফুরা শরীফের ভক্ত আমি, দাদা হুজুর সুদখোরের বাড়ি খেত না, হুজুরের মুরিদ হতে গেলে সুদখোরের বাড়ি খাওয়া যাবে না। নাকি ওয়াজ ভুল হচ্ছে? রাত 12টার পরে ওয়াজ করা মানে কিয়ামতের সম্মুখীন হওয়া, বুঝছেন না? কারণ সব বডি এখানে পড়ে রয়েছে, মন সব লেপের ভিতরে। হ্যাঁ, দেখেছো? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আল্লাহর মুমিন বান্দা, মুত্তাকিন বান্দা, জান্নাতি বান্দারা কখনো হারাম কাজ, হারাম খানা, হারাম দেখা, হারামের পোশাক তারা কোনোদিন গায়ে পরিধান করবে না, খাবে না, দেখবে না। তার কারণ হলো আল্লাহর তরফ থেকে, প্রভুর দরবার থেকে ওটা নিষেধাজ্ঞা করা আছে। দুনিয়ায় সবকিছু সবার জন্য, মুমিনের জন্য সবকিছু নয়। ও নজনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে বললেন ও আমার সাহাবীরা, পোষা কুকুরের ভিতরে 5 নম্বর সবাগার তোমরা দেখতে পাবে। পোষা কুকুরটাকে ওর মনিব যদি মেরে 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 ওর একটা চোখ যদি কানাও করে ফেলে, পোষা কুকুরের যদি একটা মেরে মেরে যদি ওর মনিব একটা পাও যদি খোড়া করে ফেলে, ওর গলাতে দড়ি দিয়ে টানতে 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 যদি আপনাদের এই বাস স্ট্যান্ডে রেখে আসে, আপনার দেখতে পাওয়া যায় রাধাবল্লভপুর বাস স্ট্যান্ডে যদি সকালবেলা রেখে আসে, বিকেল হতে না হতে ওই পোষা কুকুরটা তার মনিবের ঘরের দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে থাকে। সারাদিন না খাওয়া, পা খোড়া, চোখ খানা করে ফেলেছে মনিব, তবুও মনিবের ঘর ছাড়ে না। মনিবের ঘরের দরওয়াজা যখন বিকেল বেলা খোলা পায়, মনিবের চেহারা দেখার সাথে সাথে ওই কুকুরটা সব মারের কথা, কষ্টের কথা ভুলে যায়। পোষা কুকুরটা তখন মনিবের চেহারা দেখে পিছনের বেকা ল্যাজটাকে বারে বারে নাড়ায়, আর জিহ্বাটাকে বার করে করে চাটতে থাকে মুখ, আর শব্দ করে এটাই বোঝাতে চায়, প্রভু তোর অধিকার আছে আমার মারার, শুধু খাওয়ানোর তোর অধিকার নয়। আমি ভুল করলে আমাকে মারবি, পেটাবি, মারতে মারতে মেরেও যদি আমায় ফেরে ফেলি,